দাদা হুজুর পীর কেবলা আর আল্লাহ রাস্তা দেখাতে আরম্ভ করলেন, জাহান্নাম থেকে বাঁচার রাস্তার কথা বলতে আরম্ভ করলেন, জান্নাতের রাস্তা দেখাতে আরম্ভ করলেন। খবর নিয়ে দেখে যাও 80 লক্ষ 70 থেকে 80 লক্ষ মানুষ মুজাদ্দিদ জামানের কাছে এলো। কেমন মানুষগুলো এলো? কেউ আল্লাহকে অনেকে মানতো না, অনেকে আল্লাহকে মানতো না, অনেকে পীরের নামে গরু জবাই করতো, অনেকে পীরের নামে মান্নত করতো, অনেকে বড় বড় দরগা তৈরি করে আল্লাহকে সেজদা না করে পীরের কাছে গিয়ে সেজদা করতো। এর উম্মতিরা মুসলমানের ছেলেরা দুটি ন্যাংটা করে বেড়াতো, আর মেয়েরা সিঁদুর লাগিয়ে বেড়াতো, মেয়েরাকে সিঁড়ি লাগিয়ে বেড়াতো। এইরকম করে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 70 থেকে 80 লক্ষ মানুষ মুজাদ্দিদ জামানের আওয়াজ শুনলো, হিদায়াত হয়ে আল্লাহ পেয়ে গেল। আর সেই ফয়েজের বরকতে আমরা বাংলার মানুষ এখনো আল্লাহ পেয়ে আছি। একবার জোরে বলেন। এই মুজাদ্দিদ জামানের ওসিলায় তোমাদের বাপ দাদারা পরিবর্তন হয়েছিল, সেই পরিবর্তনে আমরা এখন আলহামদুলিল্লাহ পরিবর্তনে আছি। একবার জোরে বলেন। আমলের কমতি থাকতে পারে, কিন্তু আমাদের চলাফেরা রাস্তা আমাদের ঠিক আছে। নামাজ নেই, রোজা নেই, হজ নেই, কিন্তু কেউ কি আছেন এখানে এমন যে নামাজকে অস্বীকার করেন? কি হবে নামাজ পড়ে? নামাজ পড়ে কে বড় লোক হয়েছে এরম বললে বলা আছে নাকি? কাফের হবে। এরম বললে যারা বলে তারা কি? কাফের। কি হবে দাড়ি রেখে? দাড়ি রেখে কি? ছাগলের মুখে দাড়ি, তোমার মুখে দাড়ি, কেমন লাগে? এরম লোক আছে নাকি? এরম বললে বলা কাফের। আমার ভুল হয়ে গেছে, আমি দাড়ি রাখিনি, আল্লাহর হুকুম অমান্য করেছি, আল্লাহ মাফ করে। এ ফাসিক, কাফের না। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক যুগে 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 নবীদের করে রাহবার করেছিলেন, নবীদের করে রাহবার করে কোন সময় আমার আল্লাহ পাক ফেরাউনকে দিয়ে পরিবর্তন, আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে দিয়ে ফেরাউনের কাছে দাওয়াত দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে নমরুদের কাছে দাওয়াত দিয়েছে, হযরত লূত আলাইহিস সালামকে দিয়ে তাদের কওমদের আশা চাওয়া পাওয়ার জন্য ছেলেদের কাছে যেত, আল্লাহ পাক তিনাকে দিয়ে দাওয়াত দিয়েছে, হযরত হুদ আলাইহিস সালামকে নিয়ে আদ জাতিকে দাওয়াত দিয়েছে, সালেহ আলাইহিস সালামকে নিয়ে সামুদ জাতিকে দাওয়াত দিয়েছে, কোন নবীকে তুব্বা জাতির কাছে পাঠিয়েছে, কোন নবীকে হাওয়ারিদের কাছে পাঠিয়েছে। আমার আল্লাহ যুগে 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 নবী পাঠিয়ে বান্দাদের করে আল্লাহ রাস্তা দেখিয়েছে। যারা নবীদের কথা শুনে নিয়েছে, যারা আল্লাহ পেয়ে, আর যারা আল্লাহ পেয়ে, যারা নবীদের কথা শুনেছে, তারা আল্লাহ পেয়ে কবরে শুয়ে আছে। এর উম্মত উম্মতিরা আকামাওলা রাসূলুল্লাহ এলেন, আল্লাহ রাস্তা বললেন, আল্লাহ ঠিকানা বললেন। আবু বকর সিদ্দিক আল্লাহ পেয়ে গেল, ওমর ফারুক আল্লাহ পেয়ে গেল, উসমান গনি আল্লাহ পেয়ে গেল, হযরত আলী আল্লাহ পেয়ে গেল, হযরত আবু গেল, হযরত খুবাইব আল্লাহ পেয়ে গেল, হযরত জুবাইর আল্লাহ পেয়ে গেল। এরকম করে করে সবাই আল্লাহ পেয়ে গেল। হুজুর আমার চলে গেলেন, ঘোষণা করে দিয়ে গেলেন, লা নবিয়া বাদি আনা খাতুমুন নবীন, আমার পরে নবী আসবেন, আমি শেষ হবে। এবার কিভাবে আল্লাহ পাবে? আমার আল্লাহ পাবে, আমি বলে দিলেন, এবার তোমাদের মাঝখানে আল্লাহ রাহবার পাঠাবে, আল্লাহ ওলি পাঠাবে, আল্লাহ রাহবার পাঠাবে, ওলি পাঠাবে। ওই রাহবার ওলিরা এসে কি করবে? দিনের দাওয়াত দেবে। রাহবার ওলিরা এসে যখন দিনের দাওয়াত দেবে, ওই দিনের দাওয়াতে যারা কথা শুনে নেবে ওলিদের, যারা ওলিদের রাস্তা ধরে নেবে, যারা ওলিদের কথা শুনে নেবে, ওলিদের দেখানো রাস্তা যারা মেনে নেবে, কি হবে? কি লাভ হবে? যেমন ওলিদের কথা যারা নবীদের কথা যেমন মেনে নিয়েছে, যেমন নবীদের কথা মেনে নিয়েছে, আল্লাহর জান্নাতি হয়ে গেছে। এখন ওলিদের কথা যারা মেনে নেবে, আমার আল্লাহ তাদের করেও জান্নাত দান করে দেবে। মুসলমান, মুসলমান, বড় নিয়ামতের কথা আমি আপনাদের শোনাচ্ছি। ওলিদের কথা, ওলিকে মানতে হবে, ওলিদের রাস্তা ধরতে হবে। এতে আর কি কোনো সন্দেহ বাকি হয়ে গেল? কুরআন শরীফের আয়াত বলে দিয়েছে, এতে আর কোনো সন্দেহ বাকি রয়ে গেল? যারা ওলিকে ওলি মনে করে, নবীকে ওলি মনে করে, আল্লাহকে ওলি মনে করে, তারাই আল্লাহর গিরহ। তারা আল্লাহ কি বলে? গিরহ, মানে আল্লাহর দল, হিজবুল্লাহ, তারা আল্লাহর জামাত, তারা আল্লাহর দলে আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা ওলিকে ওলি মনে করে না, তারা আল্লাহর গিরহ নয়, তারা আল্লাহর গিরহ নয়। সূরা কাহফে আল্লাহ পাক বলছেন, কি বলছেন? আমার আল্লাহ বলছেন,
মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহ যাকে হিদায়াত করেন সে মুহতাদ হয়ে যায়, সে হিদায়াত আফতা, হিদায়াত প্রাপ্ত হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে হিদায়াত করেন সে কি হয়ে যায়? সে হিদায়াত হয়ে যায়, হিদায়াত আফতা, হিদায়াত প্রাপ্ত, সে ওলি হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ যাকে হিদায়াত করতে চাই না, আল্লাহ যাকে হিদায়াত করতে চাই না, ওয়ালাম তাজিদ লাহু ওলিয়া মুরশিদা, আল্লাহর কোরআন বলছে সে কোনো পীর পায় না। বুঝতে পারলেন? বুঝতে পারলেন? আল্লাহ যাকে হিদায়াত করেন সে কি হয়ে যায়? হিদায়াত হয়ে যায়, ওলি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাদের হিদায়াত করতে চান না সে কোন রাহবার পায় না, মুর্শিদ পায় না, পীর পায় না, ওলি পায় না, কুতুব পায় না, আবেদ পায় না, আব্দাল পায় না, সে কোন রাহবার পায় না। কারা রাহবার পায় না? যারা ঘরে আল্লাহ হিদায়াত করতে চায় না। আর যাদের ঘরে আল্লাহ হিদায়াত করেন সে তো ওলি হয়ে যায়, সে তো হিদায়াত আফতা হয়ে যায়, হিদায়াত প্রাপ্ত হয়ে যায়। যাকে আল্লাহ হিদায়াত করতে চায় না সে কোনো পীর পায় না। আপনাদের পীর আছে না? না, আরে কথা বলছেন না? আপনাদের পীর আছে না? না, আপনাদের রাহবার আছে না? না, আপনাদের ওলি আছে না? না, খুশনসিব যখন ওলি আছে, পীর আছে, রাহবার আছে, আমার আল্লাহ আপনাদের হিদায়াত করতে চায়। জোরে হবে না? আমাদের মাঝখানে ছড়িয়ে ছিটকে দু চারটে লোক আছে না? বলে পীর আবার কি? হ্যাঁ, ওদের ঘরে আল্লাহ হিদায়াত করতে চায় না, এজন্য ওরা পীর খুঁজে পায় না। ওয়ালাম তাজিদ লাহু ওলিয়া মুরশিদা, আমার আল্লাহ সে কোন মুর্শিদ খুঁজে পায় না। যাকে আল্লাহ হিদায়াত করতে চায় না সে কোন মুর্শিদ, সে কোন উস্তাদ, সে কোন ওলি পায় না। খুশনসিব তোমরা, তোমাদের ওলিও আছে, পীরও আছে, মুর্শিদও আছে, রাহবারও আছে, কারণ আমার আল্লাহ তোমাদের হিদায়াত করতে চায়। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই না আপনাদের বলে দিয়ে যায়। কি হচ্ছে বলো তো? মাইকটা খরখর খরখর করছে। এ নবীর উম্মত উম্মতিরা, তাই না আপনাদের বলে দিয়ে যায় আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে আল্লাহর ওলিদের রাস্তা ধরতে হবে। আমরা মুজাদ্দিদ জামানের মাননেওয়ালা, আমরা খাজা হুজুরের মাননেওয়ালা, আমরা বড় পীর সাহেবের মাননেওয়ালা, আমরা দাদা পীরের মাননেওয়ালা, মুজাদ্দিদ আল বিসানির মাননেওয়ালা, বাহাদুর নকশবন্দির মাননেওয়ালা। কিনাদের রাস্তা, যে রাস্তা আমাদের করে দিয়ে গেছে জাহিরি বাতিলের রাস্তা, সেই রাস্তা আমাদের করে দিয়েছে, জাহিরি বাতিলের রাস্তা দিয়েছে, আমাদের করে ইলমে মারিফতের রাস্তা দিয়েছে, হাকিকাতের রাস্তা দিয়েছে, আমাদের করে ঈমানের রাস্তা দিয়েছে, তাকওয়ার রাস্তা দিয়েছে, আল্লাহর ভয়ের রাস্তা দিয়েছে। ওই রাস্তা ধরে আমরা চলবো, ওই রাস্তা ধরে আমরা যাব। যদি ওই রাস্তায় ঠিকঠাক থাকতে পারে আমার আল্লাহ আমাদের উপর রহম করবে, আমার আল্লাহ আমাদের উপর দয়া করবে, আমরা আল্লাহর কুরবিয়াত হাসিল করব, একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাব। বলেন ইনশাআল্লাহ। কাছে কি হয়েছে তোমার মাইকে? দরজ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা ঠিক করো। কেন, কি হয়েছে? অসুবিধে? ও দরজ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা প্লিজ। যেটা চালাতে আর বন্ধ হয়ে যাবে, যেটা চলছিল ঠিক ছিল। ঠিক আছে, এবার
তাহলে আমরা খুশনসিব, আমরা আল্লাহর ওলিদের রাস্তা পেয়েছি। একবার জোরে বলেন। অনেক রকমের দল মত পথ আছে, কেন থাকবে না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 1400 বছর আগে ঘোষণা করে দিলেন যে আমার সাহাবারা শোনো, মুসলমানদের মধ্যে 73টা দল হবে। কয়টা দল হবে? কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, সব জাহান্নামে যাবে। একটা নাজি দল হবে, একটাই কামিয়াবি দল হবে, একটাই রাস্তা দল হবে। গোটা হাদিস শরীফ আপনি খোঁজেন, কোন জায়গায় সাহাবারা বলেন, জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ 72 দল কেন হবে? এই কথা কেউ জিজ্ঞাসা করে? শুনছেন বাপেরা? কোন সাহাবা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ 72 দল কেন হবে? এই কথা কেউ জিজ্ঞাসা করেন। সাহাবাদের প্রশ্ন ছিল ইয়া রাসূলুল্লাহ কোন দলটা জান্নাতে যাবে? তাদের আকীদা ছিল, ঈমান ছিল। হাবিবুল্লাহ যখন বলেছে 73 দল হবে, 72 ফিরকা হবে, কেউ রুখতে পারবে না। 72 ফিরকা হবে হবে হবে। হাবিবুল্লাহ যা বলেছেন মিলেছে, মিলছে, মিলে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এজন্য সাহাবারা ওসব মাথা মারেনি। সাহাবারা বলেছে ইয়া রাসূলুল্লাহ সব বাদ দেন, শুধু এইটুকুন বলে দেন কোনটা জান্নাতে যাবে। আমরা 72 থেকে সরে আসবো, জান্নাতি দল ধরে নেব। হুজুর বললেন আমার দল আমার সাহাবাদের দল। হুজুর বললেন আমার দল আমার সাহাবাদের দল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর বললেন সুন্নাতুল জামাত, সুন্নাত আকামাউলা রাসূলুল্লাহ নিজে, জামাত সাহাবাদের জামাত, সুন্নাত হাবিবুল্লাহ, আর হচ্ছে জামাত হচ্ছে সাহাবা, সাহাবাদের পরে তাবেঈন, তাবেঈনের পরে তাবা তাবেঈন, তাবা তাবেঈনের পরে আইমাদের, আইমাদের পরে মুহাদ্দিসিন মুফাসসির, ওলিয়া ওলিয়া বুজুর্গানদের, এরকম করতে করতে তাবকা মুসালসাল রাখতে রাখতে বড় বিশাল কাদের চলে এলেন, মুজাদ্দিদ আল-বেসানি চলে এলেন, বাদশাহ নকশবন্দি চলে এলেন, আর খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি চলে এলেন, হযরত ইবনে হাজার আসকালানি চলে এলেন, হযরত শাহজালাল চলে এলেন, শাহজালাল ইয়ামিনি চলে এলেন, এদিকে হযরত জালালউদ্দিন সুয়ুতি চলে এলেন, জালালউদ্দিন মুহান্নি চলে এলেন, হযরত ইবনে হাজার আসকালানি চলে এলেন, হযরত আহমদ হাসান আর-রিফাই চলে এলেন, আহমদ হাসান আসকান্দারি চলে এলেন। এই উম্মত উম্মতিরা, এই তবকা বা তবকা নাপতে নাপতে ওলিদের পুরা গিরহ নাপতে আরম্ভ করলো। খবর নিয়ে দেখতে যাও, तमाम বিশ্বে যত ওলিরা আছে তাদের মাথার মণিকে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী তারা তরিকা মশক করতেন, তারা তরিকা মশক করতেন, তারা জাহিরি বাতিল বিশ্বাস করতেন, জাহিরি বাতিল আমল করতেন। আমার উলামা হযরত ইমাম সাহেব বলছিলেন আমাদের শরীরের ভিতরে 10টা অঙ্গ আছে, লতিফা কলব আছে, লতিফা সের আছে, লতিফা খফি আছে, লতিফা আকফা আছে, লতিফা নাফস আছে, লতিফা আতুস আছে, লতিফা বাত আছে, লতিফা কাক আছে, এরকম করে 10টা লতিফা আছে। নবীর উম্মত উম্মতেরা তিনারা আমাদের করে উপর ঠিক করার রাস্তা বলে দিয়েছে, শরীয়তের মাধ্যমে ভিতর ঠিক করার রাস্তা বলে দিয়েছে, তরিকাতের মাধ্যমে। এই নবীর উম্মত উম্মতেরা তিনারা বুঝিয়ে দিয়েছে শরীয়ত তরিকাত হাকিকাত মারিফাত। শরীয়ত হচ্ছে শেকড়, শরীয়ত হচ্ছে গাছের শেকড়, তরিকাত হচ্ছে গাছ, আর মারিফাত হচ্ছে ফুল, আর হাকিকাত হচ্ছে ফুল, মারিফাত হচ্ছে ফুল, হাকিকাত হচ্ছে ফল। এই নবীর উম্মত উম্মতেরা শরীয়ত তরিকাত হাকিকাত মারিফাত, শরীয়ত হচ্ছে শেকড়, তরিকাত হচ্ছে গাছ, আর হাকিকাত হচ্ছে ফুল, মারিফাত হচ্ছে ফল। তেনারা বুঝিয়ে দিয়ে গেছেন, তেনারা জানিয়ে দিয়েছেন কিভাবে চললে আল্লাহ রাসূলের দিদার পাওয়া যায়, কিভাবে চললে হাবিবুল্লাহ দিদার পাওয়া যায়, কিভাবে চললে এরকম ভাবে নামাজে ইতমিনান পাওয়া যায়, কিভাবে চললে আল্লাহর জিকির করলে ফায়দা পাওয়া যায়, পুরা সুন্দর করে গুছিয়ে দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের ঘরে আল্লাহ সেই ওলিদের রাস্তা দিয়েছে, শুধু একটু মেহনতের দরকার। যখন আমরা মেহনত করব, মেহনত করলে আমার আল্লাহ আমাদের বদলা দান করবে। খবরদার, যে রাস্তায় আছেন এই রাস্তা কোনোদিন ছাড়বেন না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ওলিদের রাস্তা কোনোদিন ছাড়বেন। আচ্ছা হলো, এবার কুরআন শরীফ থেকে বলি আপনাদের, আমি অন্য জায়গায় যাচ্ছি না এখন। এই যে আমি বলছি ওলিদের রাস্তা ধরো, বলছি না বলি না, ওলিদের সঙ্গে মহব্বত করো, ওলিদের পেছনে থাকো, ওলিদের কাতারে থাকো, ওলিদের রাস্তা ধরো, ওইটাই জান্নাতে যাবে বলছি তো। এ কারো বাপের কথা নয়,
আল্লাহর কুরআন নিজে ঘটনা শুনিয়ে দিয়েছে। একবার জোরে বলুন। কুরআন কি কোনো মখলুক? কুরআন কি মখলুক? কুরআন কি সৃষ্টি? না, কুরআন তো আল্লাহর বাণী। একবার জোরে বলেন, এটা কালামুল্লাহ। কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা। একবার জোরে বলেন। অস্বীকারী কি হবে? কাফের। সূরা কাফে আমার আল্লাহ একটা ঘটনা বর্ণনা করেছে, ছোট্ট করে বলেছে। একটা বনি ইসরাইলের একদল ওলি, রোমের বাদশা তখন ছিল। সেই রোমের বাদশা গায়রুল্লাহর ইবাদত করত, আর এই জওয়ানরা আল্লাহর উপর ঈমান আনলো। আল্লাহর উপরে ঈমান আনলো। রাজার কাছে খবর চলে এলো যে এরা ঈমান এনেছে, এদের দেখা দেখি আরো লোক ঈমান আনবে, এদেরকে ধরো। যখন সৈন্য পাঠালো ধরার লেগে, তারা রাজার সৈন্য থেকে, রাজার হাত থেকে বাঁচার লেগে একটা গুহার দিকে লুকাবার জন্য ছুটছে। কোন দিকে বলে? গুহা। গুহা বোঝেন আপনারা? গাড়ের দিকে যাচ্ছে, গুহার দিকে যাচ্ছে। যখন গাড়ের দিকে, গুহার দিকে যায়, একটা কুত্তা তাদের পেছনে যেতে আরম্ভ করে। কি যেতে আরম্ভ করে? কুকুর। আস্তে কথা বলতে পারেন তো, চুপ করে। একটা কুত্তা। অলিটা যে রাস্তায় আছে তার পেছনে কে যাচ্ছে? কুত্তা। আমি আপনাদের কি বলছি? অলিরা যে রাস্তায় আছেন, আপনারা সে রাস্তায়। আপনি কে? মুসলমান। আপনি কে? ঈমানওয়ালা। আপনি কে? মুমিন। আর আসহাবে কাফদের পেছনে কে যাচ্ছে? না মুসলমান, না মুমিন, না ঈমানওয়ালা। কে যাচ্ছে বলেন? কুত্তা। কে বর্ণনা করছে? আল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, খোদার কসম কে বলে, এই ঘটনা যদি আল্লাহ আমাদের না শোনাতো, আমরা কি ঘটনা সম্পর্কে অবগত হতাম? আমরা কি ঘটনা সম্পর্কে জানতাম? না, আমরা জানতাম না, অবগত হতাম না। আমার আল্লাহ আমাদের করে এই ঘটনা কোরআন শরীফে শোনাচ্ছে। জেনে নিতে হবে, মেনে নিতে হবে, এটা বুঝে নিতে হবে যে আমার আল্লাহ এই ঘটনা দিয়ে আমাদের কিছু বুঝাতে চায়। কেন ফেরাউনের কথা বলেছে বলো? এখন কি ফেরাউন নেই? আরে কথা বলছেন বলো না। ভারতের এক ফেরাউন, আমেরিকার এক ফেরাউন, ওইদিকের এক ফেরাউন, ওইদিকের এক ফেরাউন আছে না নেই? হ্যাঁ, যা আছে আছে। গ্রামেরও ফেরাউন আছে না নেই? যদি ফেরাউন না থাকতো, ফেরাউনের কথা আল্লাহ, ফেরাউনের ঘটনায় আমাদের উপকার না থাকলে ফেরাউনের কথা কোরআনে আল্লাহ কোনদিন বলতেন। নমরুদ আছে না নেই? সাদ্দাত আছে না নেই? বেহেশত তৈরি করেছিল। হ্যাঁ, মুসলমান পায়খানায় 5 লাখ 10 লাখ খরচা করছে, আছে না নেই? 5 লাখ টাকা পায়খানায় খরচা করছে, আর মসজিদে 500 টাকা দিতে গেলে বুক কাঁপে। যত চিল্লার খুচরো পয়সাগুলো খড়কে খড়কে পকেটে জ্বালাতুন করছে বলে দিচ্ছে আল্লাহ রাস্তায়। কথা ঠিক বলছেন? ওই লোকটাই বাথরুমে কত টাকা খরচা করেছে? 5 লাখ। ঠিক বলছি না ভুল বলছি? নিজের বাথরুমের কথা চিন্তা করে। আমার নিজেরও বাথরুম করেছে, আমারও অনেক টাকা খরচা হয়েছে, বলেন না? মুসলমান বাথরুমে যেমন খরচা করেছে 5 লাখ, তোমাকে তাহলে 10 লাখ টাকা মসজিদে দিতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি বলে? যদি 50 টাকা খরচ, তাহলে 1 লাখ টাকা তোমার মসজিদে দিতে হবে। আল্লাহর ঘরে দেবে না? আচ্ছা, আল্লাহ পাক আদ জাতি, সামুদ জাতির ঘটনা কোরআনে বলেছিল, বলেন না? তো সাক্ষী দেন বলেছে। ওরা কি করতে জানেন? উঁচু উঁচু ঘর তৈরি করত, বিশাল বড় বড় পাহাড় কেটে কেটে ঘর বানাতো। ওই ঘটনা থেকে আল্লাহ কি বুঝাচ্ছেন দেখো না। যখন এই আয়াত নাযিল হচ্ছিল, তখন কি দুনিয়ায় বড় বড় ঘর ছিল? ছিল না। কিন্তু তার আগে সামুদ জাতির ঘর ছিল, বড় বড় বিশাল বড় বড় ঘর। সেই ধ্বংস অবশেষ এখনো আরবের রাস্তায় যেতে গেলে পরে, এখনো শামের রাস্তায় যেতে গেলে পরে, এখনো আমি নিজে দেখে এসেছি সেই ধ্বংস অবশেষ। কি বিল্ডিং, কি স্ট্রাকচার তাদের, কি তাদের হ্যাঁ কারিগরি, আমি নিজে দেখে এসেছি। 1000 নয়, 2000 নয়, 10,000, 15,000, 20,000, 30,000 বছর আগেকার ইতিহাস মিশরে আছে না নেই বলে? আমি দেখে এসেছি।
পিরামিডটা কি বড় পিরামিড তোমার জ্ঞান নেই, এত উঁচু এত উঁচু। ফটোই দেখেছে যে পিরামিড গুলো কি বড়, ওগুলো কি কবর, ওগুলো কি বলে, একটা রাজা, একজন রাজা শুয়ে আছে, তার বুকের উপর একটা কবর করেছে এত উঁচু। তাহলে একটা কবর যদি এরকম হয়, তার তাহলে ঘর কেমন ছিল? যদি কবরটা অত বড় করে, তাহলে তার ঘরটা কেমন ছিল? লুকজুর আসওয়ান বলে একটা জায়গা, লুকজুর আর আসওয়ান দুটো জায়গা, লুকজুর থেকে আসওয়ান শত শত মাইল ডিফারেন্স রাস্তা। হ্যাঁ, এখানে সব ফেরাউনদের বাড়ি ছিল, বুঝতে পারছেন? ওই যে ফেরাউনের লাশ আল্লাহ রেখেছে, কোরআনে বলেছে না বলেন? নিদর্শন হিসেবে ফেরাউনের লাশ রাখা আমি নিজে দেখে এসেছি। তাহলে যেসব জিনিসগুলো কোরআনে বর্ণনা আছে, প্রতিটা বর্ণনা থেকে আমাদের উপকার আছে না নেই? এই অলির পেছনে কুত্তা যেচ্ছে, অলির পেছনে কুত্তা যেচ্ছে, এর মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, মুফাসসির কুরআনরা তাফসীরে বর্ণনা করে দিয়েছে, খুলে খুলে বর্ণনা করে দিয়েছে। এর উম্মত উম্মতিরা, আকা মাওলানা রাসূলুল্লাহর কথাগুলো সব তাফসীরের মধ্যে সাহাবারা মুফাসসির কুরআনরা লিখে দিয়েছেন। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, হযরতে আকা মাওলানা রাসূলুল্লাহর কথা লিখে দিয়েছেন, আর সাহাবা হুজুরের কথা লিখে দিয়েছেন। মুফাসসির কুরআন আমাদের বর্ণনা করছেন, আর আল্লাহ নিজে কুরআনে ঘটনা বর্ণনা করছে। যখন কুত্তাটা ওলিদের পেছনে পেছনে যাচ্ছিল, ওই সময় ওলিরা কি করে কুত্তাটাকে তাড়িয়ে দিচ্ছিল, আমাদের পেছনে এসো না, আমাদের পেছনে এসো না, তাড়িয়ে দেয়, বারবার তাড়ায়, বারবার তাড়ায়, কুত্তা কথা শোনে না, বারবার তাড়ানোর পরে তো ঘুরে ঘুরে আবার ওলিদের পেছনে যায়। যখন বারবার তাড়ায়, কুত্তা সামনে দুটো পা তুলে দিয়েছে, সামনে দুটো পা তুলে দিয়ে আল্লাহ দরবারে দোয়া চায় আর বলে, আল্লাহ আপনি আমাকে জুবান দেন, আল্লাহ আপনি আমাকে জুবান দেন, আমি কথা বলতে চাই, আপনি আমাকে জুবান দেন। আমার আল্লাহ পাক কুত্তার দোয়া কবুল করেছিলেন, কুত্তাকে জুবান দিয়েছিল। কুত্তাকে জুবান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের ওলিদের ঘরে কুকুর জিজ্ঞাসা করে, আমাকে কেন মারেন, কেন আমাকে তাড়িয়ে দেন? বলে, তুই আমাদের সাথে যাবি আর চিল্লা চিল্লি করবি, আমরা গুহায় গিয়ে ঢুকবো, তুই চিল্লা চিল্লি করবি, তোর চিল্লাতে রাজার লোকদল আমাকে খুলে, আমাদের করে খুলে ফেলবে, এজন্য তাড়িয়ে দে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে কুত্তা জুবান দিয়ে বলে, আমি কুত্তা সত্যিকারের কুত্তা, কিন্তু চিল্লানোর আলার কুত্তা নয়। ওই সময়তে ওই কুত্তা জুবান দিয়ে বলেছিল, আল্লাহ ইন্নী উহিব্বুল আউলিয়া ওয়াস সালিহিন, আল্লাহ ইন্নী উহিব্বুল আউলিয়া ওয়াস সালিহিন। আমার আল্লাহ পাকের হুকুমে কুত্তা আল্লাহর কসম খেয়ে বলেছিল যে আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি ওলিয়া উলিয়াকে মহব্বত করি। যারা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, চার পায়ে কুত্তা সেই জামানার কসম খেয়ে বলছে ওলিকে ভালোবাসি। আর আমরা কেমন মানুষ হব যারা ওলিদের বিরোধিতা করব? এই শুনছেন আপনারা? সংযত হয়ে কথাটা বললাম, নাহলে আরো বলার কথা ছিল। চার পায়ের জানোয়ার ওলি চেনে, দু পায়ের জানোয়ার ওলি চেনে না। শুনছেন আপনারা? বুঝতে পারছেন? মুসলমানের ছেলেরা, আল্লাহর কুরআন বলছে, ওই কুত্তা কি হলো? ওই কুত্তা ওলিদের সঙ্গী হয়ে, ওই কুত্তা ওলিদের সাথী হয়ে, কুত্তা ওলিদের সঙ্গী সাথী হয়ে কোথায় চলে গেল? কুত্তা ওলিদের সঙ্গী সাথী হয়ে আস্তে আস্তে গুহার মধ্যে ঢুকে গেল। ওলিরা তো গুহার মধ্যে প্রবেশ করলো, আর গুহার সামনে ওই কুত্তা দাঁড়িয়ে রইল, গুহার সামনে কুত্তা দাঁড়িয়ে রইল। আমার আল্লাহ পাক ওলিদের চোখে ঘুম দিয়ে দিল। ওলিরা আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিলেন, চোখে ঘুম দিয়ে দিল। কত বছর ঘুমিয়ে রইল? 309 বছর। 309 বছর ওলিগুলো ঘুমিয়ে রইল। ঘুমাবার পরেতে আমার আল্লাহ পাক কি করলেন? আমার আল্লাহ পাক কি করলেন? আল্লাহর কুরআন বলছেন, আল্লাহর কুরআন বলছে যে যখন সূর্য উঠতো, উঠার সময় ডান দিকে ঝুঁকে যেত আর ডোবার সময় বাঁ দিকে ঝুঁকে যেত। সূর্য তো সূর্যের রেখা আছে, সোজা ওঠে, পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে চলে যায়। মাঝখানে গুহার মাঝখানে ফাঁকা ছিল। যদি সূর্য সোজা আসতো, যদি সূর্য সোজা আসতো, তাহলে সূর্যের তাপ কিরণটা ওই ওলিদের গায়ে লাগতো। সূর্যের তাপে ওলিদের কষ্ট হতো। এজন্য আমার আল্লাহ কি করেছিলেন? সূর্যের রাস্তাকে পাল্টে
রেখে দিয়েছিল যখন সূর্য উঠতো ডান দিকে ঝুঁকে যেত আর যখন সূর্য ডুবতো বাঁ দিকে ঝুঁকে যেত। এতে করে কি হতো ওলিদের গায়ে রোদের তাপ লাগতো না, ওলিদের গায়ে রোদের তাপ লাগতো না। এর উম্মতেরা মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, যখন আবার আল্লাহ সূর্যের তাপ থেকে ওলিদের ঘরে বাঁচাচ্ছিলেন, ওলিদের পাশেই তো কুত্তা আছে, আমার আল্লাহ কুত্তাকেও বাঁচাচ্ছিলেন। আল্লাহর কোরআন বলছে একবার একবার করে ডান দিক থেকে বাঁ দিকে আল্লাহ ওলিদের ঘরে পাশ ফিরিয়ে দিত আর বাঁ দিক থেকে ডান দিকে পাশ ফিরিয়ে দিত। যখন আল্লাহ ওলিদের ঘরে পাশ ফেরাতো ওই কুত্তাটাকেও ধরে পাশ ফিরিয়ে দিত। এর উম্মতেরা মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ কুত্তার কাদাদের কথা ওলিদের কাদাদের কথা আল্লাহ কোরআনে বলেছে। কেমন ভাবে বলেছে? আবার আল্লাহ পাক বলেছেন, কেউ বলে কুত্তা আর ওলিদের কথা আল্লাহ কেমন করে বলছে শোনেন। কেউ বলে 3 জন ওলি 4 নম্বর কুত্তা, 4 নম্বর কুত্তা। কেউ বলে 5 জন ওলি 6 নম্বর কুত্তা। কেউ বলে 7 জন ওলি 8 নম্বর কুত্তা। আপনারা বুঝতে পারছেন কি জানি না, আল্লাহ যখন ঘুম দেয় ওলিকেও ঘুম দেয়, কুকুরকেও ঘুম দেয়। আল্লাহ যখন ওলিকে এক পাশ থেকে আর এক পাশ ফেরায়, ওলিকেও ফেরায়, কুত্তাকেও ফেরায়, অপর পাশ থেকে অপর পাশে ফেরায়, ওলিকেও ফেরায়, কুত্তাকেও ফেরায়। আল্লাহ যখন সূর্যের তাপ থেকে বাঁচায়, ওলিকেও বাঁচায়, কুত্তাকেও বাঁচায়। আল্লাহ যখন আবার আল্লাহ যখন ঘুম থেকে জাগায়, ওলিকেও জাগিয়ে দেয়, কুত্তাকেও জাগিয়ে দেয়। আল্লাহ যখন ওলির সংখ্যার কথা বলে, ওলির কথা বলে, কুত্তার কথা বলে, মুফাসসিরে কুরআনরা তাফসীরে লিখে দিয়েছেন ওই কুত্তার ইজ্জত আল্লাহ বড় করে দিয়েছে। ওলিরা যখন কিয়ামতে দাঁড়াবে, কুত্তা ওলিদের সাথে দাঁড়াবে। ওলিরা যখন আল্লাহর জান্নাতে যাবে, কুত্তা ওলিদের সাথে জান্নাতে যাবে। মুসলমান ওলি যেখানে কুত্তা সেখানে, ওলির যেখানে যেখানে কুকুরের যেখানে সেখানে। এই বাড়িওয়ালা সব দাওয়াত দিয়েছে আপনাদের ঘরে। অনেকের তো কুকুর থাকতেই পারে ঘরে হেফাজতের জন্য। পাহারাদার কুত্তা রাখা জায়েজ আছে না নেই? প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর রাখা যায়। কুকুরের শিকারের কথা হাদিস পাকে আছে, কুকুর যে শিকার করবে সেই খাওয়া যাবে। কুকুর যে শিকার করে নিয়ে আসবে, মাছ ধরে নিয়ে আসবে, আপনারা জানেন কি জানেন, পাখি ধরে নিয়ে আসবে, শিকার করে নিয়ে এলে সেই শিকার খাওয়া যাবে। প্রশিক্ষণ প্রাপ্ত যাতায়াত নয়। এবার তার মধ্যে ভাগ আছে, যার জন্তুটা জ্যান্ত থাকে, শুনছেন আপনারা? এর অনেক রকমের দলিল আছে। অনেকে কুকুর পুষতেই পারে। এখন আসবার সময় গাড়ি করে কুত্তাকেও নিয়ে এসছে সাথে করে। বাড়িওয়ালা জিজ্ঞাসা করছে, কজন এসছে তোমরা? বলে আমরা 4 জন এসেছি, 5 নম্বর আমাদের সাথে একটা কুত্তা এসেছে। বলেন এরকম বলেন জীবনে বলবেন এরকম ভাবে কেউ? আর কথা বলছেন না। আপনারা বলবেন? কোন সাধারণ মানুষ সুস্থ মস্তিষ্কের লোক বলবে? তুমি বলবে না, লজ্জা লাগবে। আল্লাহ বলছে, কেউ বলে 3 জন 4 জন কুকুর, কেউ বলে 5 জন 6 জন কুকুর, কেউ বলে 7 জন 8 নম্বর কুকুর। বারবার কুকুরের কথা বলছে কেন? ওলির সঙ্গে কুত্তার তাল্লুক হওয়াতে ওলির যে মর্যাদা আল্লাহ দিচ্ছেন, ওলির যে সম্মান আল্লাহ দিচ্ছেন, কুত্তা ওলিকে মহব্বত করাতে ওলির মর্যাদার ফয়েজ কুত্তাও পাচ্ছে। একবার জোরে বলে বুঝলেন? মুসলমানের ছেলেরা, এই সিরিয়ার মানুষেরা শোনো, শহরা, এই শহরের মানুষেরা শোনো, খেয়াল করে শুনে রেখে দাও, বুঝে নাও, কথা বুঝে নাও। যদি ওলিকে কুত্তা মহব্বত করে যদি আল্লাহর জান্নাত যেতে পারে, তোমাকে তো আল্লাহ মুমিন করেছে, তোমাকে তো আল্লাহ মুসলমান করেছে, তোমাকে তো ঈমানওয়ালা করেছে। কি এমন কারণ, কি চিন্তা তোমরা করছো? যদি কুত্তা ওলিকে মহব্বত করে আল্লাহর জান্নাতে যায়, তুমি মুসলমান হবে, মুমিন হবে, ঈমানওয়ালা হবে। আর বাইরে পড়ে দেখবে না না, যদি সত্যিকারে তোমরা সিরাতাল মুস্তাকিমের রাস্তা, কিয়ামত প্রাপ্তদের রাস্তা, ওলিকে রাহবার করে তাদের রাস্তায় থাকো, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। হবে না সুবহানাল্লাহ? তবে ইস্তেকামাত থাকার প্রয়োজন আছে, পা মজবুত থাকার প্রয়োজন আছে। মানে এক জায়গায় থাকা, ना इस दर का ना उस दर का, ना इस घट का ना उस घट का, इस बार इनको चुमा उस बार उनको चुमा, ऐसा नहीं चलेगा।
মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? লোক কুত্তাও নয়, নাসালাল্লাহ পোষে। কুকুরও কি বলে? লোক নাসালাল্লাহ পোষে। যে কুত্তা এর ধরে ওর ধরে ঘুরে ঘুরে বেড়ায়, সে কুকুরকে গলায় দড়ি বেঁধে লোক রেখে দেয় না, রেখে দেয়? কুত্তা ও আমারই থাকবে, এদিক ওদিক করেন না। রাসূলুল্লাহর দরবারের কুত্তা হবে তো হুজুরের দরবারেই পড়ে থাকবে, অন্য কোনো জায়গায় যাবে না, আমেরিকার কাছে যাবে না। বুঝতে পারছেন না? আমরা ঈমানে আমানতু বিল্লাহ, আমি ঈমান আনছি কার উপরে? বিল্লাহ। কার উপরে? আল্লাহর উপরে। কার উপরে বলে? আমানতু বিল্লাহ। আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। এসব দেশের রাজাগুলো সব আসলে মুসলমান দেশের রাজা, যারা শুধু টুইট করছে আর বলছে, ধমকি দিচ্ছে, এরা ঈমান এনেছে আমার মনে হয়, আল্লাহ মাফ করে, এরা ঈমান এনেছে আমানতু বিবাইতেন, আমানতু বিআমেরিকা। বুঝতে পারছেন? এ কুত্তা ভালো নয়, এ কুত্তা ভালো নয়। একবার নবীর কাছে যায়, একবার আমেরিকার কাছে যায়, একবার আমেরিকার কাছে যায়, একবার রাশিয়ার কাছে যায়, একবার রাশিয়ার কাছে যায়, একবার চীনের কাছে যায়, একবার চীনের কাছে যায়, একবার ওর কাছে যায়। এ কুত্তা ঘুরে ঘুরে দৌড়ে দৌড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এ কুত্তা ভালো নয়। কুত্তা তো রাসূলুল্লাহর দরবার ছেড়ে অন্য কোনো জায়গায় যাবে না। কথা ঠিক না বলে? হ্যাঁ, যে যা পাবে তো রাসূলের দরবার থেকেই পাবে। হ্যাঁ, এরা আমেরিকার কাছ থেকে পাওয়ার আশা করে আর শুধু ধমকি দিচ্ছে, টুইট করছে এই গাজার যুদ্ধ নিয়ে। হ্যাঁ, টুইট তো আমরা করব, ফেসবুকে কমেন্ট তো আমরা করব, ফেসবুকে তো আমরা লিখব, টুইটে তো আমরা লিখব। যাদের কাছে কিচ্ছু নেই তারা তো লিখবে, আর যাদের কাছে সমস্ত কিছু আছে তারা যদি লিখে লিখে আফসোস জাহির করে, এ কুত্তা ভালো নয়। এ কুত্তা এদিক ওদিক ঘুরে ঘুরে খাওয়া কুত্তা, এ কুত্তা গলায় দড়ি পরানো নেই। কথা ঠিক না বলবো? ওই রকম আমি বলছি, ইস্তেকামাত থাকার দরকার। সত্যিকারের গোলাম ওলিদের হতে গেলে এদিক ওদিক করলে হবে না, ঠিক রাস্তায় ধরে, ওই রাস্তা মজবুত করে ধরে ওই রাস্তায় মরে যেতে হবে। কারণ আল্লাহ তো এখানে বলে দিয়েছে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। যারা এই তিন থেকে ওলি মনে করে তারা তো আল্লাহর রাস্তায় আছে, আল্লাহর দলে আছে। তোমরা আল্লাহর দলে আছো, ওইখানে পা মজবুত ওই অবস্থায় মেহনত মুজাহাদা করে মরে যাও, আমার আল্লাহ তোমাদের দরজাকে বুলন্দি দান করে দেবে। আমার আল্লাহ তোমাদের জান্নাতে যাওয়ার কাবিল বানিয়ে দেবে। একবার জোরে বলেন, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন খবরদার, খবরদার, আল্লাহর ওলিদের রাস্তা ছাড়বেন না, আল্লাহর ওলিদের রাস্তায় থাকবেন। বলেন ইনশাআল্লাহ। 7:30 আজান হওয়ার কথা ছিল, আজান চতুর্দিকে হচ্ছে। এবার আমাদের মসজিদ আমাকে ইমাম সাহেব বললেন যে আপনি যতক্ষণ পারেন করে শেষ করুন। তো 7:30 বাজে, আমি আর 2-5-10-15 মিনিটের মধ্যে 2-4 কথা বলে 8টার মধ্যে শেষ করে দেবো। তারপর আপনার তাবারুক প্যাকেট করেছেন, আমি বলছিলাম যে বসিয়ে খাওয়াতে পারতেন। বললো না ভাইজান, অনেকজন সব দূর দূরান্ত থেকে আসবে বলেছেন, তো প্যাকেট দিয়ে তাড়াতাড়ি ছেড়ে দেবো, যে যার মতন নামাজ পড়ে নেবে। অন্য মসজিদের মুসল্লি এখানে আছেন নাকি? তাহলে তো কখন সব ভাই জামাত কখন? 8টায়, বেশিরভাগ 8টায়। হ্যাঁ, কম বেশি সব আছে, মোটামুটি একটা 8টায় সবাই বেশি। 8টার মধ্যে যদি ছেড়ে দিই 10 মিনিট আগে, তাহলে সবাই যে যার মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে। হ্যাঁ, আমি আপনাদের করে এতক্ষণ ধরে এটা বুঝাতে চাইছি যে সোজা রাস্তা আল্লাহর ওলিদের রাস্তা, আর আপনারা আল্লাহর ওলিদের রাস্তায় আছেন। যাদের করে আল্লাহ হিদায়াত করতে চায় না তারা ওলি পায় না, তারা খাজা হুজুর খুঁজে পায় না। আছে না একদল বড় বিশ্বাস খুঁজে পায়, এদের করে আল্লাহ হিদায়াত করতে চায় না, সে ওলি মুর্শিদ পায় না, সে ওলিয়া মুর্শিদা ওলাম তাজিদ আল্লাহু ওলিয়া মুর্শিদ, সে ওলি মুর্শিদ কোনো খুঁজে পায় না, সে কোনো মুর্শিদ খুঁজে পায় না। আপনারা খুশনসিব, যে রাস্তায় আছেন ওই রাস্তায় থাকেন, ওই রাস্তায় থেকে পা মজবুত করে এদর ওদর করবেন না, এদর ওদর করবেন না। কুত্তা ওলিকে মহব্বত করে যদি জান্নাতে যায়, তুমি মুমিন মুসলমান মহব্বত করে জান্নাতে যেতে পারবে না? এখন প্রশ্ন, কোন ওলির ইজ্জত বেশি, দাদা হুজুরের ইজ্জত বেশি না কুরআনে বর্ণিত আসহাবে কাফের ইজ্জত বেশি? বলো, বড় পীর সাহেবের ইজ্জত বেশি না আসহাবে কাফের ইজ্জত বেশি? শুনছেন আপনারা? বড় কথা,
আমি শুনিয়ে দিয়ে যাই, শোনো, হুজুর বড়, হুজুরের ইজ্জত বড়, হুজুরের উম্মত বড়, হুজুরের জামানার ওলিকেও আল্লাহ বড় করে দিয়েছে। বনি ইসরাইলের জামানার ওলি আসহাবে কাফ, আর বড় পীর সাহেব দাদা হুজুর মুজাদ্দেদ আল-ফিসানি বাহাদুর ইনারা রাসূলুল্লাহ জামানার ওলি। হ্যাঁ, ইনারা কি করেছেন? নওজুবিল্লাহ, আমি ছোট করছি নি, আল্লাহ মাফ করেন, আমার জান মাল বাপ মা আসহাবে কাফ হুজুরদের কদমে কুরবান। আপনাদের কুরবান করবেন আপনারা? হ্যাঁ, আমি ছোট করছি না, তবে আমি বলছি উনারা ঈমান বাঁচানোর লেগে গুহায়, যারা ঈমান বাঁচানোর লেগে গুহায় তাদের ফলো করলে কুত্তা জান্নাতে যদি হয়ে যায়। খাজা হুজুর তো গুহায় ঢুকাইলে, বড় পীর সাহেব তো গুহায় ঢুকাইলে, মুজাদ্দেদ আল-ফিসানি কি গুহায় ঢুকিয়েছিল? যাও না, খবর লাও না। যখন বাদশা আকবর দ্বীনে ইলাহি প্রতিষ্ঠিত করলো, হিন্দু আর মুসলমানকে এক করে কিছু হিন্দুদের থেকে কিছু মুসলমানদের নিয়ে একটা কিতাব লিখলো, কিতাব লিখে গোটা ভারতবর্ষে সেই দিনকে চালু করতে আরম্ভ করলো, তখন মুজাদ্দেদ আল-ফিসানি তো রুখে দাঁড়িয়েছিল। তিনারই মেহনতে তো দ্বীনে ইলাহি বন্ধ হয়ে দ্বীনে মুহাম্মাদি আবার চালু হলো। কিন্তু লুকায় না, যারা লুকায় তার মহব্বত করনেওয়ালা কুত্তা যদি জান্নাতে যায়, যারা রাসূলুল্লাহর দ্বীনকে প্রচার করে, ইসলামের লেগে জান মাল কুরবান করে, মুজাদ্দেদ জামান দাদা হুজুরের মেহনত, খাজা হুজুরের মেহনত, বড় পীর সাহেবের মেহনত, মুজাদ্দেদ আল-ফিসানি বাহাউদ্দিন নকশবন্দির মেহনত, ইনাদের যদি ফলো করে, যারা ইনাদের ফলো করবে তাদের মাকাম কি হবে? হ্যাঁ, খবরদার মুসলমান, যে রাস্তায় আছে সেই রাস্তা থেকে। শহর আর মানুষ, শহর আর মানুষ, বাপ চলে যায় চলে যাক, মা চলে যায় চলে যাক, ভাই চলে যাক চলে যাক, বোন চলে যায় চলে যাক, ব্যবসা চলে যায় চলে যাক, ঘর বাড়ি চলে যায় চলে যাক, আল্লাহর ওলিদের মহব্বতের আকীদা যেন দিল থেকে কোনোদিন না যায়। বলেন ইনশাআল্লাহ, যারা বলেন ইনশাআল্লাহ। এই সোজা রাস্তা, এটা সঠিক রাস্তা, এটা নিয়ামত প্রাপ্তদের রাস্তা, এটা আল্লাহর রাস্তা, এটা রাসূলুল্লাহর রাস্তা, ওলিদের রাস্তা, এইটা আহলে সুন্নাতুল জামাতের রাস্তা, এটা হিজবুল্লাহর রাস্তা। এই রাস্তায় সকলের পাকে মজবুত করে, হ্যাঁ, এক জায়গায় থাকেন, এদর ওদর করেন না, ইস্তেকামাত তৈরি করেন, এক জায়গায় থাকেন, এদিক ওদিক করবেন না। বলেন ইনশাআল্লাহ। দুনিয়াদারি চলতে গেলে করতে গেলে কত কি হুড়োহুড়ি হয়। আমি তো শহরায় আসি না, কিন্তু শহরার খবর, সুরিয়ার খবর, এদিকে অনন্তপাড়া না কি বলে, অনন্তপাড়ার খবর সব আমার কাছে যায়। অনেক হুড়োহুড়ি লাপালাপি হয় আপনাদের এলাকায় দুনিয়াদারি নিয়ে। ও দুনিয়াদারির জিনিস যা পারো করে দিয়ে যাও, ওটাই মাথা মারবো না, ও আমার থেকে বেশি বোঝে তোমরা, কথা ঠিক না ভুল বলে, ওটাই মাথা মারবো না। দিনের রাস্তায় ঠিক থাকে। আর জুনায়েদকে দেখে দাদা হুজুর ধরেছেন আপনারা? কথা বলেন না কেন? জুনায়েদকে দেখে দাদা হুজুর ধরেছেন? আপনার বয়স কত, আমার বয়স কত? হ্যাঁ, জুনায়েদকে দেখে দাদা হুজুর ধরেছেন? আমার বাপের বয়স কত? কত? 55, 60 বছরের বয়স। বাপজানের বয়স 60 বছর, আমার বয়স কত? 29-30 বছর। তা বুড়ো মতন হয়ে গেছে রাত জেগে জেগে। 29-30 বছর, তাহলে উনি কি 29-30 বছর ধরে আমাকে দেখে মহব্বত শুরু করেছেন? উনি তো আমার জন্মের আগে থেকে দাদা হুজুরকে মহব্বত করে, কথা ঠিক না? তাই তো নাকি বাপজান? তাহলে আমাকে দেখে দাদা হুজুর ধরেছে। তা আমাকে দেখে যখন দাদা হুজুর ধরেন না, আমি যদি উলঙ্গ হয়ে ঘুরি, আমাকে দেখে দাদা হুজুর ছেড়ে দেবে? আমি যদি কোনো মেয়ের হাত ধরে ঘুরি, আমাকে দেখে দাদা হুজুর ছেড়ে দেবে? আমি যদি মারামারি করি, ফাটাফাটি করি, আমাকে দেখে দাদা হুজুর ছেড়ে দেবে? না। যখন আমাকে দেখে দাদা হুজুর ধরেন নে, আমাকে দেখে ছাড়ার প্রশ্নই আসে না। আমি যখন দাদা হুজুরের থাকবো, সম্পর্ক রাখবেন। দাদা হুজুরের নেই, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, বিয়াদবি করার দরকার নেই, কথা ঠিক না ভুল বল? আল্লাহ আমাদের সকলকে মুজাদ্দেদ জামানের রাস্তা, ওলিদের রাস্তায়, হ্যাঁ, শুধু মুজাদ্দেদ জামান বলতে পৃথিবীর সমস্ত ওলিদের রাস্তা দাদা হুজুরের রাস্তা। হ্যাঁ, এ কোনো রকম কিছু নয়। দেওবন্দিরা বেলালিতে করে গাল পারে, ফুরফুরাতে করে গাল পারে। বেলালিরা ফুরফুরাকে গাল পারে, দেওবন্দকে গাল পারে। আমরা কি করি? দেওবন্দকেও গাল পারি না, বেলালিকেও গাল পারি না। যেটা হক আমরা সেটা বলি। দেওবন্দের মাথার মণি যিনারা হক পথে ছিলেন, তিনাদের জুতো আমরা মাথায় রাখি। বেলালিদের যিনারা মাথার মণি, তিনাদের জুতো আমরা মাথায় রাখি। আর আমাদের উপরে যারা আছেন আজদাদ, তাদের মাথা জুতো আমরা মাথা। আমরা যারা আল্লাহ রাসূলকে ভালোবাসি, আমরা তাদের ঘরেই ভালোবাসি। একবার জোরে বলেছি। আমরা কোন এক দলের লোক নয়। আমরা যারা আল্লাহ রাসূলের গোলামি করেছে,
হ্যাঁ, যারাই হুজুরের গোলামি আমরা তাদেরই পা জড়িয়ে ধরি, আমরা তাদের পা ছাড়িনি। কেন কেন এই জন্যই পা ছাড়ি, ধরে রাখি এই জন্য পা ছাড়িনি, কারণ সে রাসূলুল্লাহর গোলামি করেছে। একবার জোরে বলেছে এটা ঠিক না ভুল বলেন? কেউ আছে আলী হুজুরকে মানে, তিন হুজুরকে মানে না। কেউ আছে আলী হুজুরকে মানে, উসমান গনি, হযরত ওমর ফারুক, হযরত আলী, আবু বকর সিদ্দিককে মানে না। আমরা ওরকম নয়। আমার রাসূলুল্লাহ বলেছে মুনাফিকের দিলে এই চারজনের মহব্বত কোনোদিন একসাথে থাকবে না। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলীর মহব্বত মুনাফিকের দিলে এক, দিলে মুনাফিক যদি হয় তার দিলে এই চারজনের মহব্বত একসঙ্গে থাকবে না। বলেন আপনাদের আমাদের দিলে এই চারজনের মহব্বতে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী হুজুরকে মহব্বতে আমাদের কোনো সমস্যা আছে? আলহামদুলিল্লাহ আমরা মুনাফিক না। যারাই আল্লাহর রাসূলের গোলামি করেছে আমরা তাদেরকেই মহব্বত করি। আমরা দল দেখিনি, পদ দেখিনি। কথা ঠিক না ভুল বলে? যারা হাবিবুল্লাহর গোলাম আমরা তাদেরকেই মহব্বত করি। আর যারা হাবিবুল্লাহর সঙ্গে দুশমনি করে, তার ইলম, তাদের কিতাব কিচ্ছু দেখিনি, যারা রাসূলের গোলাম নয় তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নয়। আর যারা রাসূলের গোলাম তাদের জুতো আমাদের মাথায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হাবিবুল্লাহর গোলাম বানান। এই পর্যন্ত সংযোগ করে